মনে করছেন যে আমি ওই চুপি চুপি লিস্ট পাঠিয়ে দিয়ে 2-4টে সাদা কাদার মাস্টারকে এদিকে ওদিকে ঢুকিয়ে দেবো, ভাববেন না আমরা খবর পাবো না। কে খবর পেয়ে যাবো? চাকরি যারা পেয়েছিল হারিয়ে দেয়, চাকরি হারাদের আন্দোলন, এবার চাকরি প্রার্থীদের আন্দোলন হবে, 31 লক্ষের আন্দোলন হবে। ভাববেন না যে ওটা ছাড় পাবেন। 31,21,175। তো বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, চুপি চুপি লিস্ট পাঠালেন কেন? তো সব খবর আমরা রাখি। ফিরদৌস সাইম কিন্তু এই কথাটাই বললেন, যদি একটাও যদি সাদা খাতা জমার চাকরি পায় তাহলে কিন্তু আমরা দেখে নেব, সেটা কিন্তু বললেন ফিরদৌস সাইম স্যার। তো বিরাট বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা। তো কি নেক্সটে পদক্ষেপ নিতে চলেছেন আইনজীবীরা, তো অবশ্যই বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। তো চুপি চুপি লিস্ট কেন পাঠালেন? তো এই লিস্ট তো আপনারা অফিসিয়াল সাইটেও প্রকাশিত করে দিতে পারতেন, কেন আপনারা চুপি চুপি লিস্ট পাঠালেন? তো অবশ্যই কোনো এখানে অনেক বড় দুর্নীতির ব্যাপার রয়েছে, না হলে কিন্তু চুপি চুপি লিস্ট আপনারা কেন পাঠাবেন? 31 লক্ষ চাকরি প্রার্থী বর্তমানে এখন আন্দোলনে নামবে। চাকরি হারা শুধু 26,000 না, চাকরি প্রার্থীরা বর্তমানে এখন আন্দোলনে নামবে 31 লক্ষের মতো রয়েছে। তো উনি কিন্তু বললেন, ফিরদৌস সাইম স্যার বিরাট বড় একটা হুঁশিয়ারি দিলেন, এবার কিন্তু 31 লক্ষ চাকরি প্রার্থী আন্দোলনে নামবে। কেন আপনারা যোগ্য লিস্টে সাদা খাতা জমা প্রার্থীরা যোগ্য তালিকায় থাকবে সেটা কিন্তু ক্লিয়ার উনি বললেন। আসলে বন্ধুরা এই রাজ্য সরকারকে কি বলা যাবে সেটা কিন্তু আমরা এখন ভেবে চিন্তে কোনো কিছুই পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট কিন্তু কোনো মতেই অফিসিয়াল সাইটে প্রকাশিত করছে না, এবং যোগ্য লিস্ট কিন্তু ডিআই অফিসে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটি জেলায়। সেটা আবার কেমন ব্যাপার? তো যোগ্য লিস্ট যদি থেকেই থাকে তাহলে অফিসিয়াল সাইটে কেন প্রকাশিত করছেন না আপনারা? কেন আপনারা ডিআই অফিসে পাঠালেন? কেন আপনারা জেলাভিত্তিক পাঠাচ্ছেন? কেন আপনারা স্কুলে পাঠাচ্ছেন? যোগ্য লিস্ট আপনারা কেন অফিসিয়াল সাইটে প্রকাশিত করছেন না? অবশ্যই কোনো এখানে সন্দেহের ব্যাপার রয়েছে। তার জন্যে কিন্তু আজকে ববিতা সরকার আজকে লিস্টে নাম এসেছে, যোগ্য লিস্টে। আমরা সকলে জানি ববিতা সরকার হাইকোর্টে যেটা রায় ছিল সেটা কিন্তু ওনার কিন্তু চাকরি বাতিল করা হয়েছে, আমরা সকলে জানি। কিন্তু ববিতা সরকার আজকে যোগ্য তালিকায় রয়েছে। আসলে কিন্তু একটা বিশাল বড় সন্দেহ অনেকটাই রয়েছে এই তালিকায়, ঠিক আছে? তার জন্য কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত করেনি। তো এই সরকার প্রচুর চালাক বন্ধুরা, প্রচুর চালাক, আমরা সকলেই বুঝতে পেরেছি। এই সরকার মানে কি বলবো, আর কিছু বলার মতন নেই। আমি বলছি না, যদিও অনেকেই বলছে, আসলেই এটা অনেকটাই সত্যি, দুর্নীতিবাজ সরকার। আসলেই বন্ধুরা এটা কিন্তু অনেকটাই সত্যি। কারণ ব্যাপারটা হচ্ছে যোগ্য যদি লিস্ট থেকেই থাকে তাহলে অফিসিয়াল সাইটে প্রকাশিত করলে কি হয়, কি ক্ষতি? কিন্তু আজকে ডিআই অফিসে স্কুলে পাঠাচ্ছে বর্তমানে এখন, তাও আবার প্রচুর অযোগ্য এখানে লিস্টে রয়েছে। তো প্রচুর অযোগ্য রয়েছে বলেই কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত করেনি, নাহলে আবার প্রচুর ধুমধুমার চলতো, প্রচুর আন্দোলন হতো রাজ্যে। আসলেই মানে কি বলবো, আর এত জল ঘোলা রাজ্য সরকার, তার জন্যই প্যানেল বাতিল করা হয়েছে। এই হচ্ছে একটা মেন পয়েন্ট। এই যে যোগ্য লিস্ট, এই যোগ্য লিস্ট কতটা গ্রাহ্য হবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। এই যে যোগ্য লিস্টে অযোগ্য অনেক প্রার্থী রয়েছে বর্তমানে, এর বিরুদ্ধে কি কেস করা হবে এই বিষয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছিল সুদীপ্ত স্যারকে। তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। এখন কি নেক্সট ডিসিশন নেওয়া হচ্ছে, রাজ্য সরকার কিন্তু রিভিউ পিটিশনের জন্য কিন্তু তড়িঘড়ি করছে বর্তমানে। এখন রিভিউ পিটিশন খুব শীঘ্রই করা হবে। তার জন্য কিন্তু আন্দোলন যারা করেছিলেন, তো আন্দোলন কিন্তু এসসিতেই কিন্তু আন্দোলন কিন্তু প্রত্যাহার করলেন চাকরি হারারা, আশা করি আপনারা জানেন, ঠিক আছে? তো এসসি থেকে এখন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে, মোটামুটি 2-3 দিনের জন্য সময় দেওয়া হয়েছে যদিও এসএসসিকে, যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন, এবং রিভিউ পিটিশনের জন্য তাদের চাকরি যেন পুনরায় বহাল থাকে সেটাই কিন্তু আন্দোলনকারীদের দাবি। অঙ্কিতা থেকে ববিতা থেকে অনামিকা। তো আশা করি আপনারা বুঝতে পারেন ব্যাপারটি, রাজ্যে কি চলছে। তো শিক্ষকতার চাকরি কিভাবে বদলে গেল, আসলেই বন্ধুরা একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। তো এর আগে আপনারা হয়তো শুনেছেন, এর আগে পরেশের কন্যা অঙ্কিতা অধিকারী, ঠিক আছে, অঙ্কিতা অধিকারী কিন্তু চাকরি পায়। তারপর কিন্তু ববিতা নামে একজন কিন্তু কেস করে কোর্টে, ববিতা কিন্তু তারপর চাকরি পায়, ঠিক। তারপর ববিতা সরকার নাকি যোগ্য, এবং অঙ্কিতা অধিকারীর জায়গায় কিন্তু ববিতা সরকার চাকরি পেয়েছিলেন, ঠিক আছে। তারপর গত বছরে কিন্তু 15,12,843 টাকা ক্ষতিপূরণ দিয়ে তারপর যেটা তা ফেরত দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। তারপর এসএসসিকে শিলিগুড়ির আরেক বাসিন্দা অনামিকা নামে একজন মহিলা, অনামিকার রায়, তো তার জায়গায় কিন্তু অনামিকা রায় কিন্তু চাকরি কর্মরত। তারপর এখন একটা ব্রেকিং আপডেট উঠে আসছে যে এই যে ববিতা সরকার তিনি কিন্তু অযোগ্য, ঠিক আছে। হাইকোর্ট কিন্তু চাকরি বাতিল করেছিলেন। তারপর আপনারা জানেন যে প্রত্যেকটি স্কুলে এবং ডিআই অফিসে জেলায় এখন একটা যোগ্য লিস্ট পাঠানো হয়েছে, আশা করি আপনারা সকলেই জানেন। তো যোগ্য লিস্টে কিন্তু প্রচুর গণ্ডগোল, এই বিষয়ে কিন্তু সুদীপ্ত স্যার অনেক কিছু কথা বলেছেন যে এই লিস্টে কিন্তু প্রচুর অযোগ্য রয়েছে। কতজন অযোগ্য রয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই, এবং যারা আন্দোলনে যোগদান করেছেন বর্তমানে আন্দোলনে কিন্তু চাকরি হারাটা অনেকেই বলছেন এই লিস্টে কিন্তু প্রচুর গণ্ডগোল রয়েছে,
অনেক অযোগ্য প্রার্থী কিন্তু এই যোগ্য তালিকায় রয়েছে বর্তমানে। ডিআই অফিসে যে লিস্ট পাঠানো হয়েছে যোগ্য তালিকায়, তো এখন বর্তমানে এই ববিতা সরকার, আমরা সকলেই জানি ববিতা সরকার একজন অযোগ্য প্রার্থী এবং হাইকোর্টের তরফ থেকে যেটা রায় সেটা কিন্তু ক্লিয়ার, ববিতা সরকারের চাকরি বাতিল। তাহলে কিভাবে কি করে যোগ্য লিস্টে ববিতা সরকারের নাম এসেছে সেটাই কিন্তু এখন আসলে অনেকটা দেখার বিষয়। ব্যাপারটা কিন্তু এখানেই প্রচুর গণ্ডগোল রয়েছে, রাজ্য সরকার এখানে প্রচুর দোষ রয়েছে, আমরা আশা করি সকলে জানি। এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কোনো মতেই কিন্তু যোগ্য লিস্ট এখনও কিন্তু সঠিকভাবে দিতে পারছে না, এটা কিন্তু আমরা এখন ক্লিয়ার বুঝতে পারছি। তার জন্য কিন্তু আজকে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে প্যানেল বাতিল করেছে। এখনও পর্যন্ত সঠিকভাবে কোনোভাবেই কিন্তু লিস্ট কিন্তু সঠিক দিতে পারেনি। এই যে একটা যোগ্য লিস্ট ডিআই অফিসে দেওয়া হয়েছে বর্তমানে, এখানেও কিন্তু প্রচুর অযোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন, প্রচুর অযোগ্য চাকরিহারা রয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে এখানেই, তো এখনও যদি যোগ্য অযোগ্য লিস্ট সম্পূর্ণ ভালোভাবে ক্লিয়ার করতে না পারে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, তো আসলে কিন্তু বিশাল বড় একটা আন্দোলন পরবর্তী সময়ে অবশ্যই করবেন চাকরিহারারা। অবশ্যই কিন্তু এটা কিন্তু অনেকেই চ্যালেঞ্জ দিচ্ছেন, ঠিক আছে, যে যদি আজকালের মধ্যে যদি যে লিস্টটি প্রকাশিত করেছে সেখান থেকে যদি অযোগ্য ক্যান্ডিডেটসদের বাদ না দেয় এবং যারা এখনও যোগ্য ক্যান্ডিডেটস রয়েছেন তো তারা যদি চাকরিতে যোগদান না করেন তাহলে কিন্তু বিশাল বড় আবারও কিন্তু একটা আন্দোলন করা হবে এবং এবার কিন্তু বিকাশ ভবনে সেটা কিন্তু ক্লিয়ার বললেন। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এই বিষয়ে কিন্তু সুদীপ্ত স্যার অনেক কিছু কথা বলেছেন। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, প্রথম কথায় আমি বলি, এই যে লিস্ট যেটা ডিআই অফিসে পাঠানো হয়েছে, কেন মানে এটা পাবলিশ করা হয়নি আজকে প্রমাণিত, কারণ ওই লিস্টে প্রচুর অযোগ্য আছে। হ্যাঁ, ববিতা সরকারের নামটা আজকে সামনে এসছে কারণ ওনার নামটা সবাই জানে। আজকে অঙ্কিতা অধিকারীর চাকরিটাকে যে বেআইনি সেটা চ্যালেঞ্জ করে ববিতা সরকার মামলা করেছিলেন এবং কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন যে ববিতা সরকার চাকরিটা পাবে এবং 15 লক্ষ টাকা পাবে। অঙ্কিতা অধিকারী যে মাইনেটা পেয়েছিল সেই মাইনের টাকাটা। পরবর্তীকালে দেখা যায় যে ববিতাও ভুলভাবে চাকরিটা পেয়েছে এবং অনামিকা বলে একজন ভদ্রমহিলা মামলা করে এবং অনামিকা মামলা করার পরেই ববিতার চাকরি বাতিল করে দেয় হাইকোর্ট, যে ওনাকে ভুলভাবে চাকরি দেওয়া হয়েছে, উনি চাকরি পেতে যোগ্য না এবং সেই চাকরি অনামিকাকে দেওয়া হয়। এবার যেই চাকরি পেতে যোগ্যই ছিলেন না ববিতা, যেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে এবং কমিশন মেনে নিয়েছিলেন, তারপর তো অনামিকা চাকরি পেয়ে চাকরি করছিলেন, তারপরে তো পুরোটাই বাতিল হয়ে গেল। তাহলে আজকে এই যোগ্যর তালিকায় যখন ববিতা সরকারের নাম এসছে, এতে পরিষ্কার যে এরকম কত ববিতা সরকার অঙ্কিতা অধিকারী থাকবে যারা যোগ্য না হয়েও চাকরি করছে। এখন এই দুর্নীতি যারা আন্দোলন করে তারা খুব ভালো করে জানে এই দুর্নীতি কারা করেছে। পরীক্ষা নিয়েছে এসএসসি, বোর্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, আর স্টেট গভর্নমেন্ট রুল ফ্রেমিং থেকে শুরু করে সমস্ত পদক্ষেপে দুর্নীতি করেছে। এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে। এ তো দেখছেন 26,000-এর আন্দোলন, 31 লক্ষ আসবে এবার। এ তো দেখছেন চাকরি যারা পেয়েছিল হারিয়েছে, চাকরি হারাদের আন্দোলন। এবার চাকরি প্রার্থীদের আন্দোলন হবে, 31 লক্ষের আন্দোলন হবে।